গত বছরের শেষ ভাগে রাজস্থানের এক জনসভায় মোদীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেছিলেন, গলি গলি মে শোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়। রাফালে বিমান কেনার চুক্তিতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এ মন্তব্য করেছিলেন রাহুল। গলি গলি মে শোর হ্যায়, হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যায়। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী রাহুলের ওই খোঁচার জবাবে পাল্টা খোঁচা দিয়ে বলেছিলেন, তিনি একা নন, দেশের সব মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে সবাই চৌকিদার। आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। লোকসভা ভোটের প্রচারেও এই চৌকিদারের কাঁধেই ভর করেছে বিজেপি। মোদী বলছেন, मैं भी চৌকিদার हूं। आपका एक एक वोट। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জনসভা, সবখানেই এই স্লোগান। এবার রাহুল পাল্টা খোঁচা দিলেন এই স্লোগান নিয়েও। শুক্রবার নাগপুরে এক জনসভায় তিনি বলেন, 2014 সালে বিজেপির স্লোগান ছিল অচ্ছে দিন আয়েঙ্গে। 4 বছরের মাথায় সেটি দাঁড়িয়েছে চৌকিদার চোর হ্যায় স্লোগানে। রাহুল জানান, কংগ্রেস ক্ষমতায় গেলে রাফালে চুক্তির তদন্ত হবে, এর ফলে কারাগারে যেতে হতে পারে চৌকিদারকে। একজন শ্রমিকের বাড়ির বাইরে আপনারা কখনো চৌকিদার থাকতে দেখেছেন? না, চৌকিদার থাকে অনিল আম্বানির বাড়ির বাইরে। হাজার হাজার চৌকিদার সেখানে তার চুরি করা অর্থ পাহারা দেয়। তরুণদের কর্মসংস্থান, কৃষকের উন্নয়ন আর নারীর নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে গতবার ক্ষমতায় এসেছিলেন মোদী। তবে পর্যবেক্ষকরা বলছেন, মোদী জমানায় এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি গতি হারিয়েছে। শস্যের দাম পায়নি কৃষক, নোট বাতিল আর সার্ভিস ট্যাক্সের সিদ্ধান্ত ছোট মাঝারি ব্যবসায়ীদের ক্ষুব্ধ করেছে। রপ্তানি আয়ে ভাটা পড়েছে, বেড়েছে বেকারত্ব। Last 5 years, our employment has declined to such a rate that unemployment rate has reached highest. এমন বাস্তবতায় এবারে লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।